নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের গাটি কচু দিয়ে মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। আজ আমার শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, তাই গলার আওয়াজটা এরকম শোনাচ্ছে। দেখো, আমার কর্তা বাজার থেকে এই জাপানি পুঁটি মাছ কিনে এনেছে। এই মাছ দিয়েই আমি কচুরমুখির তরকারি রান্না করব। এই সুন্দর রেসিপিটা বানানোর জন্যে তোমরা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি এই জাপানি পুঁটি মাছ কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কচুরমুখিও আমি কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো, আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই কচুরমুখির তরকারিতে বেশি করে লঙ্কা দিলে খেতে খুব সুন্দর লাগে। দেখো, আমি মাছগুলো একটি গামলায় নিয়ে নিচ্ছি। তারপর লবণ ও হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এরকম ঝাঁকিয়েই মাছগুলো সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নেব, হাত দেওয়ার প্রয়োজন হবে না। আমি কিন্তু উনুনে কড়াই আগে থেকে গরম করতে বসিয়েছি। কড়াই ভালো করে গরম হয়ে গেলে আমি তেল দিচ্ছি। প্রথমে আমি 4টে মাছ ভেজে নেব। দেখুন, এক পাশ ভাজা হয়ে গেছে। এবার অপর পাশে এইভাবে করে আমি লাল করে ভেজে নিচ্ছি। দেখো, ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে অন্য মাছগুলোও ভেজে নেব। দেখো, এই মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো, সব মাছ আমি লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি 1 চামচ ধনে এবং জিরে ফোড়ন দিচ্ছি। 30 সেকেন্ড মতো আমি জিরে ধনে ভেজে নিয়েছি। এবার আমি এই ভাজা জিরে এবং ধনে তুলে রাখছি। এই ভাজা জিরে ধনে মশলা আমি তরকারি নামানোর আগে ভালো করে বেটে দেব, তাহলে তরকারির স্বাদটা কিন্তু খুব সুন্দর লাগবে। এবার আমি 1 চামচ জিরে ফোড়ন দিলাম। তারপর আমি কচুরমুখিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য লবণ এবং সামান্য হলুদ দিচ্ছি। দেখো, কচুরমুখী কিছুটা ভাজা হয়ে গেলে তারপর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু কচুরমুখী কিছুটা ভাজা হয়ে গেলে লঙ্কা দিয়েছি, তাহলে কাশি হবে না। যদি আমি প্রথমে লঙ্কা দিতাম তাহলে কিন্তু ভাজতে গেলে কাশি হতো। এবার আমি একটু ভেজে নিয়ে জল দিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ দিলাম এবং হলুদও দিলাম। আমি কিন্তু তরকারিতে বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করব, সেই আন্দাজ বুঝে আমি জল দিলাম। এবার আমি তরকারি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো, কিছুক্ষণ হয়ে গেছে, তরকারি কিন্তু কালারটা পাল্টে গেছে। এবার আমি তরকারিতে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। দেখো, এবার কিন্তু আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে। গাটি কচুও কিন্তু ভালো করে গলে গেছে। এবার আমি তরকারি নামানোর আগে ভেজে রাখা জিরে এবং ধনে মশলা আমি ভালো করে বেটে নিয়েছিলাম, সেই মশলা দিয়ে দিচ্ছি। আমি একটু এইভাবে ঝোল থাকতেই নামাচ্ছি, কারণ এই তরকারি নামানোর পরে আরও কিছুটা ঝোল কিন্তু টেনে নেয়। দেখবে এই তরকারিটা পুরো মাখা মাখা হয়ে যাবে। তরকারি কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো, আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করছি না। এইরকম সিম্পল মশলায় এইভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবে, দেখবে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।